নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি খুবই সুস্বাদু ও লোভনীয় কুলের আচার। গুড় দিয়ে তৈরি কুলের এই মিষ্টি আচারটা আমরা অনেকেই প্রায় খেতে খুব ভালোবাসি। বছরের এই সময়টা প্রচুর পরিমাণে কুল পাওয়া যায়, আর এই কুল দিয়ে আমি আজ আপনাদের মিষ্টি কুলের আচার বানিয়ে দেখাবো, যেটা আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কুলের আচার বানানোর জন্য এখানে আমি বাজার থেকে 500 গ্রাম কুল এনে নিয়েছি, আর কুলটা এনে ধুয়ে আমি দুদিন একটুখানি রোদে শুকিয়ে নিয়েছি। এবারে আমি আরও দুবার একটুখানি কুলগুলো ধুয়ে নেব, কারণ রোদে দেওয়ার সময় কিন্তু ধুলোবালি অনেক সময় পড়ে, তাই আমি একটুখানি ধুয়ে নেব। দুবার জল পাল্টে কুলগুলো ধুয়ে নিয়েছি। এবারে কুলের গোটাগুলো আমি ছাড়িয়ে এই গামলার জলের মধ্যে আমি দিয়ে দেবো। প্রত্যেকটা কুলের গোটাগুলো ছাড়িয়ে আমি জলের মধ্যে রেখে দিয়েছি, আর এই জলের মধ্যে আমি 30 থেকে 40 মিনিট এইভাবে কুলগুলোকে ভিজিয়ে রেখে দেব। কুলের আচার বানানোর জন্য এখানে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম কালো জিরে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে শুকনো কড়াইয়ে একটু ভেজে নিচ্ছি। শুকনো কড়াইয়ে খুব ভালো করে গোটা মশলাগুলো ভেজে নিয়েছি। এবার আমি তুলে রাখছি একটা পাত্রে। মশলা ভেজে তুলে রাখার পর এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। তেল গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা তেলে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে কুলগুলো আমি 30 থেকে 40 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি জল থেকে এরকম একটা ঝুড়ির মধ্যে তুলে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে কুলগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কুলগুলো তেলের মধ্যে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মতো কুলটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে 250 থেকে 300 গ্রাম আখের গুড় আছে। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি জল। এবার খুব ভালো করে গুড়টাকে নাড়াচাড়া করে গলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গুড়টা ভালো করে গলিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু গুড় গলিয়ে নিয়েছি। এবারে গুড়ের সাথে কুলটা ভালো করে একটুখানি ফুটিয়ে নেব।
খুব ভালো করে গুড়ের সাথে কুলটা ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গুড়ের সাথে কুল ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর গুড়ের সাথে কুলটা কিন্তু খুব ভালো করে জাল দিতে হবে, না হলে কুলের মধ্যে কিন্তু গুড়ের মিষ্টি ভাবটা ঢুকবে না। গুড়ের সাথে কুলটা জাল দিতে দিতে দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট নুন পরিমাণ মতো। খুব ভালো করে নুন মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে বিট নুনটা মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে বিট নুনটা মিশিয়ে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 30 থেকে 35 মিনিট ধরে কিন্তু গুড়ের সাথে কুলটা ভালো করে জাল দিয়ে যাচ্ছি। আর আমি কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। গুড়ের সাথে কুল খুব ভালো করে কিন্তু জাল দিয়ে নিয়েছি। কুলের আচারের মধ্যে দেওয়ার জন্য যে গোটা মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেইগুলো গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। সবটা দিচ্ছি না, 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা দেওয়ার পর 5 মিনিট ধরে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের কিন্তু কুলের আচার একদম তৈরি হয়ে গেছে। আমাদের একদম তৈরি টকঝাল মিষ্টি লোভনীয় কুলের আচার। আচারটা ঠান্ডা করে শুকনো কাচের বয়ামে রেখে মাঝে মাঝে একটু রোদে দেবেন, তাহলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে। কুলের আচারের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি একটুও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।